গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে দেখো আমি পুরো পাগলের মতন আজকে করছি। দেখো আমি সত্যি বলছি, এত গরমে আমি আজকে পাগলই হয়ে গেছি। তো আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো কি মনে হলো যে একটু কলসি নিয়ে নাচ করি। তো দেখো গান আর কলসি কলসি নিয়ে নাচ করছি। সত্যি এত পাগল পাগল লাগছে আমাকে। আর আমি পাগলের, যখন আমি মানে একটা এনার্জি পেয়ে যাই না মানে কিছু করার, তখন মানে আমি এরকমই করতে থাকি। এত গরমের মধ্যেও দেখো পাগলামি শুরু করে দিয়েছি। এবার আমি কলসিটা রেখে দিয়েছি। এত ভারী ছিল কলসিটা বন্ধুরা, কি বলবো। না যদি ভেঙে যেত। ওটা হচ্ছে আমাদের জলের কলসি, মাটির। এই গরমে ঠান্ডা থাকে জল, তাই। আর যদি আমার বর দেখে যে আমি কলসি নিয়ে নাচ করছি, আমাকে তো একদম শেষ। তো এবার কলসিটা নাবিয়ে আমি নাচ করতে শুরু করে দিয়েছি। আর আমার মেয়ে বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এখন কিছু দিতে পারবো না। রিহার্সাল খতম হলো, আমার রিহার্সাল খতম হলো। নাচটা কেমন হয়েছে বলবেন আপনারা একটু, ঠিক আছে? এত গরম লাগছে না, কি বলবো। দেখো তার মধ্যে এই দেখো কুর্তিটা পরে শর্ট ভিডিও বানালাম, ঠিক আছে? এত গরম, পাখার হাওয়াতেও কিছু হচ্ছে না, এত গরম লাগছে। তো চলো ফটাফট আমি এগুলো খুলে ফেলে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে নিই ফটাফট। আর এই দেখো ফ্রেন্ড, আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে সিঙ্গারা নিয়ে এসেছি। চা করেছে মেয়ে। এখন চা সিঙ্গারা খাবো আমরা। চা সিঙ্গারা নিয়ে নিয়েছি। মেয়ে করলো চা, এই টাইমে তো মেয়েই করে সন্ধেবেলা। আর এই সিঙ্গারাটা আমি নিয়ে এলাম, পার্লারে গেছিলাম, তাই এই সিঙ্গারাটা নিয়ে এসেছি। তো দেখো সিঙ্গারাটা আমি খেয়ে দিচ্ছি, হ্যাঁ কেমন খেতে। তো অনেকদিন পর খাচ্ছি। আর বেশি অয়েলের জন্য আমি সিঙ্গারা খাই না, মানে পছন্দ করি খেতে, কিন্তু অয়েলের জন্য খেতে ভালো লাগে না। তরকারিটা ভালো, অনেক কি বলতো, অনেক জায়গায় সিঙ্গারা আছে ভেতরে তরকারিগুলো পচা থাকে, তো এই সিঙ্গারার তরকারিটা বেশ ভালো। তরকারি না, পুরোটা। পুর সরি, মানে সিঙ্গারার ভিতর যে পুরটা দেয় অনেক সময় কি পচা আলু দিয়ে করে। আর এই দোকানের সিঙ্গারাগুলো খুব ভালো হয়, আলুগুলো খেতে ভালো হয়। আর সঙ্গে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে শুধু সিঙ্গারা খেলে কি বলতো অম্বল করে, তার জন্য সাদা মুড়ি নিয়ে নিয়েছি। মুড়ি দিয়ে খাবো আর চা খাবো। গুড মর্নিং ফ্রেন্ড। তো সকাল সকাল আজকে রুটি করলাম, তরকারি করলাম। তরকারিটা আজকে একটু ঝোল ঝোল করেছি, কারণ ঝোল ঝোল তরকারি রুটি দিয়ে ভালো লাগে। আর এখানে আমার মেয়ে দেখো আবার সেই মোবাইল দেখা শুরু করে দিয়েছে, মোবাইল দেখছে। আর এই যে আমি বলছি একটু আগে আয়, কিছুতেই কানেই নিচ্ছে না কোনো কথা। হ্যাঁ, ওর মোবাইল ছাড়া মানে ও খেতেই পারে না, এরকম একটা ব্যাপার। সারাদিন না খেয়ে থাকবে মোবাইল না দিলে, এরকম মেয়ে। তো ফ্রেন্ড কারেন্ট চলে গেল, এখন কাজ করতে করতে কারেন্ট গেল চলে। তো একটু রেস্ট নিয়ে নিই, সকালের টিফিনটা খেয়ে নিলাম, খেয়ে বসলাম এখন। তো দেখি কখন কারেন্ট আসে, তারপরে আবার শুরু হবে কাজের। শুধু কাজ আর কাজ, সকাল থেকে উঠে কাজ নেই জীবন সবারই। এখানে দেখো সব বাসন কোসন সব পড়ে রয়েছে। এখন বাজে 11:30 বাজে, এখন আমার কিচ্ছু হয়নি এখনো, রান্না বান্না কিচ্ছু করিনি। এই বাবা চালে পিঁপড়ে ধরেছে রে ভাই। এ কি এনেছিস? ওর এনেছিস মালা? দেখি। মেহেন্দি এনেছি, মেহেন্দি। চিৎকার করছিস কেন? কি মেহেন্দি? কোথায় মেহেন্দি বাবা? আমি বলছি, বলা হয়নি। কেন বলছি, মেহেন্দি আগের নেই বাড়িতে? হাতে পড়া মেহেন্দি।
ফ্রেন্ড, এত ঘুম পাচ্ছে বলার মতন না। আর কি বাইরেটা এত হাওয়া দিচ্ছে, আর কি দারুণ হাওয়া না বাইরে। দেখ তুই বেরানোর কি দরকার, এই তো এখানে হাওয়া দিচ্ছে। তোর শরীরে কোনো প্রবলেম আছে মনে হচ্ছে, মানে এত তুই এত হয়ে যাচ্ছিস কেন? আর নাকের ভিতর শুধু সুরসুরি সুরসুরি দিচ্ছে। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, আর তো ঘুম পাচ্ছে, কখন কাজ করবো বুঝতে পারছি না। কারেন্ট চলে এসছে, তারপরে আবার কারেন্ট গেছিল। কে বলছে? কারেন্ট ছিল না, এসছে। তুই তো যখন ছিটিস তখন কারেন্ট গেছিল না? তোরা যাওয়ার পরে 10 মিনিট পরে মানে কারেন্ট এসছে। যাই, অনেক বেজে গেল, 11:20 বেজে গেছে। রান্নাটা করবো, কি রান্না করবো? ডাল। কি কাঁচা আম থাকলে ভালো হতো, ডালে দিতে পারতাম। ডাল রান্না করব, আর কি করব? আর কিছু করবো না, ডাল আর আলু ভাতে হবে। দিশা, ডাল আলু ভাতে ওটাই ভালো হবে। ভালো লাগছে না রান্না বান্না করতে, তো ডাল আর আলু ভাতে রান্না করবো এখন। আর আম তো আছে গাছের, হয়ে যাবে। আর একটু ভাতটা গলাবো, কারণ কালকে তো হেবি অসুবিধা হচ্ছিল। আর এমনিতে একটু গিলে গিলে খাই, বেশি একটা চিবাই না, ওই জন্য একটু অল্প করতে হবে, গলাতে হবে। এত হাই উঠছে আমার, কি বলবো। বসে আছি কখন থেকে, কারেন্টই নেই, আবার কারেন্ট চলে গেছে। সকালবেলা একবার গেছিল, আবার কারেন্ট চলে গেল। শুধু ঘরটা মুছলাম, এখনো রান্না বসানো আছে, দেখে আসি ভাতটা। দেখো ভাত, এই চালগুলো না মনে হয় হয়ে গেছে, বুঝছো? একটু গলা গলায় খাবো, কারণ কালকে এত শক্ত হয়ে গেছিল। আর এখানে ডাল বসানো আছে, তো চলো ভাতটা উপর দিয়ে দিই। তো এখানে দেখো বন্ধুরা, আমি ক্যামেরাটা মানে মোবাইলটা এখানেই রেখে দিলাম, কারণ আমার রিং লাইটে মোবাইল রাখতে পারবো না। কারণ হচ্ছে আমার মোবাইলের পেছনটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। কোনো রকম আমি ওই মোবাইলের খাপ দিয়ে আটকে রেখেছি। এখন যদি মোবাইলের খাপটা আমি সরিয়ে দিই, আমার মোবাইলের পেছনে কিচ্ছু থাকবে না, পুরো শেষ আমার মোবাইলটা। কোনো রকম চালিয়ে আমি ভিডিও বানাই। আর এখানে দেখতে পাচ্ছ জল নেই কলে, কারেন্ট নেই মানেই জল নেই কলে। তো একটুখানি জল দিয়ে এটা পরিষ্কারই ছিল, আর একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম ভাতের হাঁড়ির ঢাকনা। তো ঢাকনা না হলে তো আর ভাতের ফ্যান করতে পারবো না, না। তো দেখো, জলের মানে জল যখন থাকে তখন আমরা জলের অভাবটা বুঝতে পারি না। তো যখন জল থাকে না তখন জলের অভাবটা বুঝতে পারি যে কতটা আমাদের জলের প্রয়োজন লাগে। আর আমরা মানে তখন নিজেকে নিজে দোষারোপ করি যে আমরা কেন জল নষ্ট করি। তো আমাদের এখানে যেভাবে সাপ্লাই দেয় জলের, মানে প্রচণ্ড মানে ভালো সাপ্লাই দেয় জলের, খুব ভালো। তো এই দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়িটা উপর দিয়ে নিচ্ছি আমি। আর নরম করেছি একটু ভাতটা আজকে, কারণ কালকে আমার খুব অসুবিধা হয়েছিল। বসে থাকতে হবে, এবার কি করব। আর একটা ঘরে এলাম, এই দেখো, এই দেখো এখানে সব জঙ্গল জঙ্গল আছে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ এত গরম লাগছে না, কি বলবো। কারেন্টটা যে কখন আসবে, আর কোনো রান্না বান্না, ওই ভাতটাই হলো, আর ডালটা ফোড়ন দেবো, আলু সিদ্ধ দিয়েছিলাম, আর কোনো কিছু রান্না করব না। ওই রান্না আজকে বৃহস্পতিবার আছে, পুজো আছে আবার ঘরে, মানে রোজ তো আমরা পুজো দিই, কিন্তু বৃহস্পতিবার একটু ভালো করে দিতে হয় না, তোমরাও জানো, তোমরাও দাও। তো আমার মেয়েই পুজোটা দেবে। আমার মানে এই গরমে এত কাজ থাকে দিনের বেলা, তো সে কাজ করতে করতে 2টো বেজে যায়, আর 2টোর সময় জল চলে যায়।
তো কাজ করতে দুটো বেজে যায়, তখন মানে আর এনার্জি লাগেই না পুজো দিতে। যখন মানে তাড়াতাড়ি হয়ে যায় তখন আমি দিই। তো আজকে মেয়েই দেবে। তো কারেন্টই তো নেই, চান করবে কি দিয়ে, জলও নেই বাথরুমে, এই হচ্ছে অবস্থা। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে দেবে। ওকে বন্ধুরা, তো চলো।